পাখি কি করছে? পাখিটা খেলা করছে। খেলা করছে? হ্যাঁ, এটা ওর মা, এটা ওর বাবা, এটা ওর বিবি, এটা ওর বিবি। বাবা মা আছে ওই যে পাখির জন্য বাবা মা নিয়ে আসছে। পাখির জন্য বাবা মা নিয়ে আসছে? হ্যাঁ পাখিটা একা হয়ে গিয়েছিল? হ্যাঁ পাখিগুলো সুন্দর, তাই না? হ্যাঁ পাখি, এটা পাখি দোলনা প্যাঁচ লেগে আছে। এটা পেঁয়াজ লেগে আছে? এটা পাখি দোলনা। এটা ওটা দোলনা না, ওটা ডাল। ওটাতে ওরা বসে থাকে। বুঝতে থাকে। আমারও তেল আছে, তেল তোমার কি আছে? তেল আছে আমার। হ্যাঁ, তুমি চেয়ারে বসে থাকো। তুমি এটা পাখিদেরকে গুড মর্নিং বলেছো? হ্যাঁ, পাখিরা কি বলেছে? পাখিটা আমাকে যাচ্ছে। ডাকছে? হ্যাঁ, ওদের পিপি করে ডাকছে। পি পি করে ডাকছে? হ্যাঁ, করে ডাকছে? পিপ পিপ এমনি করে যাচ্ছে। তাই? হ্যাঁ, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? ওয়েলকাম জানাচ্ছি আমার ডেইলি ভ্লগে। বেশ কিছুদিন গ্যাপ দেওয়ার পর আজকে আবারও ডেইলি ভ্লগ শেয়ার করছি। দিনের শুরুটা করছি লেমন ওয়াটার দিয়ে। এটা সত্যি যে আমি প্রতিদিন লেমন ওয়াটার দিয়ে দিনের শুরুটা করতে পারি না, বাট এটা সত্যি যে আমি চেষ্টা করি দিনের শুরুটা লেমন ওয়াটার দিয়ে করতে। আমি জানি না এতে আমার শরীরে মেদ কতটা ঝরে বা শরীরের উপকার আসলে কতখানি হয়, বাট আমি বেটার ফিল করি, আর সে কারণেই আমি নেওয়ার চেষ্টা করি। আর উপকারিতা তো অবশ্যই আছে, সেটা তো সবাই জানেন। সকালবেলা এমটি স্টমাক ওয়ার্ম ওয়াটার পান করা আমাদের শরীর যন্ত্রের জন্য ভালো। এর সাথে লেমন এবং হানি অ্যাড করে খেলে ধারণা করা হয় শরীর থেকে টক্সিক পদার্থ দূর করে দিতে বা বের করে দিতে এটা সাহায্য করে। আর লেবুর খোসাগুলো আমি ফ্রিজে রেখে দেই এভাবে, এতে ফ্রিজের ভেতরে দুর্গন্ধ দূর হয় আর ফ্রেশ হয়। আসলে কি খাচ্ছে? লেমন জুস। ওকে। আমাকে লেমন ওয়াটার খেতে দেখলে মাঝে মাঝে আফসিনও খেতে চাই, আর তখন আমি ওকেও দেই। আর ও মাঝে মাঝে খুব মজা করে খায়, আবার মাঝে মাঝে খায় না। আমি জোরও করি না, নিষেধও করি না। আমি খাদ্যরসিক একজন মানুষ, মজার মজার খাবার দেখতে এবং খেতে ভালোবাসি। আর দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমি টিভিতে খাবারই দেখছি। আসলে দিনের শুরুটা করার আগে আমি একটু রিল্যাক্সে বসে বসে লেমন ওয়াটার খাচ্ছিলাম আর টিভি দেখছিলাম। এখন তো বর্ষাকাল, তাই হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। যাই হোক, এখন আফসিনের খাবার রেডি করার পালা। প্রথমে আফসিনের জন্য খাবার রেডি করব, ওকে খেতে দিব, ও নিজে নিজে খেতে থাকবে। তারপর আমি আস্তে ধীরে নিজের জন্য খাবার রেডি করে নিব। আফসিনকে সকালে আমি প্রোটিন জাতীয় কিছু না কিছু দেওয়ার চেষ্টা করি। আজকে আমি ওকে ডিম দিচ্ছি, সাথে কিছুটা চিকেনও থাকবে, কারণ আমি ওকে ফ্রাইড রাইস দিব। ফ্রাইড রাইসের সাথে চিকেন পপকর্ন থাকবে, আর সেই সাথে থাকবে কিছু ভেজিটেবল যেমন মটরশুঁটি, ক্যাপসিকাম, গাজর। সো সব মিলিয়ে বেশ ভালো একটা ব্রেকফাস্ট হবে আফসিনের জন্য। ফ্রাইড রাইস রাতে রান্না করা ছিল, তাই একটু গরম করে দিলাম। আর এখন এটা আফসিনকে খেতে দিব, ও নিজে নিজে খাবে। আফসিনকে খেতে দিয়ে আমি চুলায় ডিম সিদ্ধ দিয়েছি। আমি সিদ্ধ ডিম খাবো। আর ইদানিং আমি হাঁসের ডিম খাচ্ছি, কারণ অনেক দিন ধরে ফার্মের ডিম খেয়ে খেয়ে এক একটা বিরক্তি চলে এসেছিল। তারপর আমি শুরু করেছিলাম মুরগির ডিম খাওয়া। আর একটা সময় এসে দেখলাম কর্কের যে ডিমটা, সেটার প্রতিও একটা অভক্তি চলে এসেছে। তো চেঞ্জের জন্য আমি এখন হাঁসের ডিম খাচ্ছি। হাঁসের ডিম খাওয়া ভালোই। ডিমের মধ্যে যেহেতু ভ্যারিয়েশন আছে এবং অপশান আছেই, সেহেতু মাঝে মাঝে চেঞ্জ করে খাওয়াই ভালো, এতে রুচিটা ঠিক থাকে। আর ডিম যেহেতু রেগুলার আমাদের খেতেই হয়, দৈনন্দিন প্রোটিনের বিশেষ একটা সোর্স হলো আমাদের জন্য ডিম। আফসিন ফ্রাইড রাইস খেতে পছন্দ করে, আর সে কারণেই খুব মজা করে খাচ্ছিল ফ্রাইড রাইসগুলো।
আর আমার জন্য সুবিধা, কিছু কিছু খাবারও নিজে নিজে খুব মজা নিয়ে খাই, আমার একদমই টেনশন করতে হয় না। সিদ্ধ ডিম আমার কিছুটা বিট লবণ দিয়ে খেতে ভালো লাগে। আর এই যে বিট লবণটা আমি দেখালাম, এটা কিন্তু নর্মাল বা রেগুলার বিট লবণ না, এটা হচ্ছে টেস্টি বিট লবণ। আর এটার টেস্টও কিন্তু নর্মাল যে কোনো বিট লবণের চেয়ে অনেক বেশি, কেন জানি খুব বেশি মজা লাগে। আর এখন থেকে আমি এই বিট লবণটাই কিনি, যে কোনো কিছুর সাথে খুব মজা লাগে। আর আমি সিদ্ধ ডিমের সাথে বিট লবণ দিই, আর সেই সাথে দিই অল্প একটু অলিভ অয়েল অথবা সরিষার তেল। আমার ডিমের কুসুম অথবা সিদ্ধ ডিমের সাথে সরিষার তেল অথবা অলিভ অয়েল দিয়ে এভাবে খেতে খুবই মজা লাগে। আপনারা কেউ কখনো ট্রাই করেছেন কিনা আমি জানি না। যদি করে থাকেন বা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি সিদ্ধ ডিম সবসময়ই এইভাবেই খাওয়ার চেষ্টা করি, আমার খুবই মজা লাগে এভাবে খেতে। এটা হচ্ছে আমার পানির জগ, আর দেখেন সেই পানির জগের অবস্থা। জগটা ধুয়ে রাখা হয়েছিল পানি শুকানোর জন্য। আর আফসিন কি করেছে, টিস্যু বক্স থেকে সবগুলা ফেসিয়াল টিস্যু একটা একটা করে ভাঁজ করে করে এই জগের মধ্যে দিয়ে ভরে রেখেছে। বাচ্চাদের কত রকমের যে খেলা থাকে, এটাও একটা খেলা। যাই হোক, টিস্যুগুলো বের করে নিলাম এবং একবার জগটা ধুয়ে নিলাম যেন ভেতরে কোনো ময়লা না থাকে। এখন আমি এখানে একটু মালটা স্লাইস করে কেটে নিচ্ছি। প্রতিদিন সকালে আমি একটা বড় জগ ভরে ইনফিউজড ওয়াটার বা ডেটক্স ওয়াটার তৈরি করে রেখে দিই, আর সেই পানি আমি সারাদিন অল্প অল্প করে খেতে থাকি। আমাদের সবারই উচিত প্রচুর পরিমাণে পানি পান করা। আর শুধু পানি পান করতে আমাদের সবসময় ভালো লাগে না, অনেকেরই আবার পানি খেতেই ভালো লাগে না। তো যাই হোক, যাদের পানি খেতে ভালো লাগে তারাও এইভাবে পানি খেতে পারবেন, পানির স্বাদটা একটু বদলিয়ে। অথবা যাদের পানি খেতেই ভালো লাগে না তাদের জন্য তো এটা অনেক বড় একটা অপশন, যে নর্মাল পানি না খেয়ে আপনারা পানিকে এইভাবে ইনফিউজড ওয়াটার বা ডেটক্স ওয়াটার বানিয়ে একটা জগে ভরে রেখে দিলেন, আর সেখান থেকে অল্প অল্প করে পানি সারাদিন খেতে থাকলেন। পানি কমে এলে জগের মধ্যে এক্সট্রা পানি অ্যাড করে দিলেই আবারও জগ ভর্তি পানি হয়ে যাবে। কিন্তু জগের মধ্যে এই যে এই ফলমূল সবজিগুলো থেকে যাবে, এগুলো থেকে ইনফিউজড হয়ে এগুলোর গুণাগুণ বের হতে থাকবে, পানির সাথে মিশতে থাকবে। আর আপনি নর্মাল পানির চাইতে এই পানি পান করার কারণে এখান থেকে কিছুটা এক্সট্রা বেনিফিটও পাচ্ছেন, যেটা আপনার স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য ভালো। আমিও এতদিন শুধু পানিই পান করতাম, বাট হঠাৎ করে আমার মাথায় আসলো, আচ্ছা শুধু পানি না খেয়ে আমি যদি পানির সাথে কিছু ফলমূল সবজি মিশিয়ে সেটাকে যদি ইনফিউজড ওয়াটার বানিয়ে বা ডেটক্স ওয়াটার টাইপ বানিয়ে আমি সেখান থেকে অল্প অল্প করে পানি সারাদিন পান করতে থাকি, নর্মাল পানিও আমি খেতে পারবো, পাশাপাশি এই জগ থেকে ইনফিউজড ওয়াটার বা ডেটক্স ওয়াটারও অল্প অল্প করে খেলাম, তাহলে কিন্তু আমি নর্মাল পানি খেয়ে নর্মালি যে বেনিফিট পাচ্ছি তার থেকে এই ইনফিউজড ওয়াটার, যেটার মধ্যে অনেক ধরনের ফলমূল থাকতে পারে, সবজি থাকতে পারে, সেখান থেকে কিন্তু আমি কিছুটা হলেও বিভিন্ন রকমের পুষ্টিকর উপাদান বা গুণাগুণ পাচ্ছি, যেটা অবশ্যই আমাদের শরীর স্বাস্থ্য এবং সৌন্দর্যের জন্য অনেক ভালো। তারপর থেকে আমি সারাদিন শুধুমাত্র পানি না খেয়ে নর্মাল পানির পাশাপাশি এরকম একটা ডেটক্স বা ইনফিউজড ওয়াটার একটা বড় জগ ভরে বানিয়ে রেখে দিই, আর তারপর এখান থেকে অল্প অল্প করে খাই। আমি খাই এবং আমার পরিবারের আরও যারা আছে সবাই খায়। এই ওয়াটারটা ছোট থেকে বড় সবাই খেতে পারবে। আমি আফসিনকেও খেতে উৎসাহিত করি এবং ওকে খেতে দেই, ও আগ্রহ নিয়ে যতটুকু খাই ততটুকুই, আর যখন খেতে চায় না আমি ওকে জোর করি না। এভাবেই ধীরে ধীরে ওর এমনিতেই অভ্যাস তৈরি হয়ে যাবে, ওর মাঝে মাঝে খাবে, পাশাপাশি সবসময় আমাদেরকে খেতে দেখবে। এভাবে ওর একটা ভালো হ্যাবিট বা ভালো অভ্যাস তৈরি হয়ে যাবে। আর নর্মাল পানির পাশাপাশি এরকম ইনফিউজড ওয়াটার পান করা অবশ্যই অনেক ভালো একটা অভ্যাস, আর আমি সে কারণেই আমি নিজেও এই অভ্যাস তৈরি করার চেষ্টা করছি, আমার পরিবারে যারা আছে তাদেরকেও অভ্যাসটা তৈরি করার চেষ্টা করছি, এবং আফসিন ছোট হলেও আমি চেষ্টা করছি ও এই ভালো অভ্যাসটা তৈরি করুক। সকালবেলায় আমি যে কোনো ধরনের পছন্দ মতো ফলমূল বা সবজি দিয়ে আমি ডেটক্স ওয়াটার তৈরি করে রেখে দিই, তারপর আমরা সবাই মিলে অল্প অল্প করে সারা দিনে খাই, আর প্রয়োজনে
পানি রিফিল করি পরবর্তী যে কোনো সময়ে। এক্সট্রা পানি অ্যাড করে মিশিয়ে রেখে দিলেই এটা আবারও ফিল হয়ে যাবে। আজকে আমি যে ইনফিউজড ওয়াটার তৈরি করেছি এটাতে আছে মাল্টা, শসা, লেবু এবং আদা কুচি। শুধুমাত্র এগুলো দিয়ে যে ইনফিউজড ওয়াটার তৈরি করে খেতে হবে এমনটা না, আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি বা যে কোনো ফলের স্লাইস দিয়ে তৈরি করতে পারেন। আমি ওদিকে কিচেনে ইনফিউজড ওয়াটার তৈরি করছিলাম আর আফসিন এদিকে ওর কাজ করছিল। আর এটা হচ্ছে ওর কাজ, লোশন বের করে এই যে চারপাশে আয়না থেকে শুরু করে ড্রেসিং টেবিলের ওপরে সব জায়গায় এইভাবে মাখামাখি তো করেছেই, ও নিজের ফেসে এবং চুলে পর্যন্ত এই লোশন লাগিয়ে একেবারে খারাপ অবস্থা করেছে। কেন আসতো মা? দেখি উপরে তাকাও। কেন আসতো? কেন আসতো মা? দেখেছেন ওর ফেসে আর চুলে কি অবস্থা করেছে? চুলে এমনভাবে লোশন দিয়েছে চুল পর্যন্ত তেলতেলে হয়ে গেছে। ওর অবস্থা দেখে আমি রাগ করব না হাসবো বলেন? আমার তো হাসি পাচ্ছিল, কারণ রাগ তো করা যাবে না। এখনকার বাচ্চারা খুবই সেনসিটিভ, একদমই রাগ করা যাবে না। রাগ করলে কিছুতেই তাদেরকে ম্যানেজই করা যাবে না, তাই মাথা ঠান্ডা রাখতে হয়েছে। বাট আমি রাগ করতে পারছিলাম না, রাগ হচ্ছিল না যেহেতু আমার অভ্যাস নেই, কিন্তু আমি আমার হাসি আটকাতে পারছিলাম না। যাই হোক, ইনফিউজড ওয়াটার বানানোর পর এই যে হাফ শসা রয়ে গেছে আর তার সাথে আরেকটা শসা আমি নিয়েছি। এই দুইটা শসা আমি সালাদ বানিয়ে খাবো। এখন দুপুরের লাঞ্চের টাইম আর আমার রান্না হয়ে গেছে গরম গরম ভাত, সেই সাথে করেছি ঘন ডাল। আমি আবার কিন্তু ঘন ডাল পছন্দ করি, আমার ডাল অনেক বেশি ঘন হয়, মাঝে মধ্যে আমি একটু পাতলা করি। আর এটা ছিল পাট শাক, পাট শাকের ভাজিটাও অনেক মজা হয়েছিল সেদিন। আর রূপচাঁদা মাছ, আমি যেহেতু দুপুরে আমি আর আফসিনই শুধু লাঞ্চ করব, আমাদের দুজনের জন্য দুইটা রূপচাঁদা মশলা মাখিয়ে মেরিনেট করে রেখেছিলাম, এই দুটা ভেজে আমি আর আফসিন লাঞ্চ করব। এইদিকে আফসিন ইনফিউজড ওয়াটার খেতে চাচ্ছিল আমাকে খেতে দেখে, তাই আমি ওকে ইনফিউজড ওয়াটার দিচ্ছি খেতে। আমি ওকে যখন দেই তখন সাথে অল্প একটু মধু মিশিয়ে দেই। মধু না দিলে কিন্তু বাচ্চারা এটা খেতে পছন্দ করবে না, বাট মধু দেওয়ার পর আফসিন এটা খুব পছন্দ করে। তুমি মধু দিছো? হ্যাঁ, মধু দিয়েছি। হুম। মজা মজা, ইয়ামি ইয়ামি, খাও। বাচ্চারা যে কোনো ভালো খাবার খেলে মাদের কতটা ভালো লাগে তাই না? অনেক শান্তি শান্তি লাগে। আফসিন যখন ইনফিউজড ওয়াটার খায় তখন আমারও খুব ভালো লাগে যে শুধু পানি না খেয়ে সে ইনফিউজড ওয়াটার খাচ্ছে, ওর জন্য এটা ভালো হবে। যাই হোক, আমি রূপচাঁদাগুলো ভেজে নিয়েছি, তারপরে যে শসা কেটে সালাদ করে নিয়েছি। আর এই যে লাল লাল করে করলা আলু ভাজি, একটু বেশি পেঁয়াজ দিয়ে কার কার পছন্দ, একটু বেশি করে পেঁয়াজ দিয়ে একটু আস্ত রসুনের কোয়া দিয়ে লাল লাল করে ভাজলে কিন্তু এভাবে করলা ভাজি অনেক মজা লাগে খেতে। যাই হোক, আমি বিকেলের জন্য আম কেটে রাখবো, তাই আমগুলো ধুয়ে নিচ্ছি। এখন যেহেতু আমের সিজন আর আম আমার সবচেয়ে পছন্দের ফল, তাই এখন অধিকাংশ দিনেই বিকেলের নাস্তায় বা সন্ধ্যার নাস্তায় আমরা আম রাখি, আম রাখার চেষ্টা করি, কারণ সিজন শেষ হয়ে গেলেই এই মজার ফলটা আর খাওয়া যাবে না। তাই যতটা পারি আমের মজা নিয়ে নিচ্ছি। আম কিন্তু আসলে অনেক বেশি মজার একটা ফল। যাই হোক, যেহেতু নাস্তা করবো বিকেলে, বাট আমি আগেই কেটে ফ্রিজে রেখে দিচ্ছি বক্সে করে, নাস্তাটা রেডি থাকবে যখন আমরা খাবো। হাজব্যান্ড অফিস থেকে আসলে মেইনলি আমরা একসাথে নাস্তা করি, তাই আমটা কেটে আমি বক্সে করে মুখ বন্ধ করে ফ্রিজে রেখে দিব, হাজব্যান্ড আসলে তারপর আমরা একসাথে নাস্তা করব। এখন আসি মূল কথায়। আজকের ভিডিওটা আমি যে থিমটা নিয়ে করছি সেটা হচ্ছে আমাদের দৈনন্দিন অভ্যাসে জাস্ট একটা পরিবর্তন, জাস্ট একটা অভ্যাসের পরিবর্তন আমাদের স্বাস্থ্য এবং সৌন্দর্যে এবং সুস্থতার জন্য অনেক বড় একটা পরিবর্তন নিয়ে আসতে পারে। কোন অভ্যাসের পরিবর্তন করতে হবে?
সেটা হলো ছোট্ট একটা ব্যাপারে পরিবর্তন নিয়ে আসতে হবে। প্রতিদিন নর্মাল পানি পান করার পাশাপাশি যে কোনো ধরনের ইনফিউজড ওয়াটার বা ডেটক্স ওয়াটার পান করতে হবে। এতে শুধুমাত্র দৈনন্দিন পানির চাহিদাই পূরণ হবে না, এর পাশাপাশি যে ফলমূল বা সবজি মেশানো থাকবে ইনফিউজড ওয়াটারে, সেই সকল সবজি আর ফলের পুষ্টিগুণও আমরা পাবো। আর এভাবেই শুধুমাত্র পানি পান করেই আমরা উপকৃত হব। এখন আসি ডেটক্স ওয়াটার বা ইনফিউজড ওয়াটার আসলে কি। ডেটক্স ওয়াটার এবং ইনফিউজড ওয়াটার আসলে সেম জিনিসই, একই ব্যাপার। বিভিন্ন ধরনের ফলমূল অথবা শাকসবজি কেটে স্লাইস করে বা টুকরা টুকরা করে পানির সাথে মিশিয়ে কিছু সময় রেখে দিলে সেটা ইনফিউজড ওয়াটার হয়ে যায়। আর এক ধরনের ইনফিউজড ওয়াটার যেটা এমন কিছু উপাদান দিয়ে তৈরি থাকে যেটা দাবি করা হয় যে এই উপাদানগুলো শরীরকে ডিটক্সিফাই করে বা শরীর থেকে টক্সিক পদার্থ বের করে দেয়। ইনফিউজড ওয়াটারের কোনো ক্ষতিকর পার্শ্ব প্রতিক্রিয়া নাই, তাই যে কোনো বয়সের যে কেউ খেতে পারবে। এক এক দিন এক এক ফল আর সবজি দিয়ে ডেটক্স বা ইনফিউজড ওয়াটার তৈরি করে স্বাদে ভ্যারিয়েশন নিয়ে আসতে পারেন। আমার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমি বেশ কয়েক ধরনের ইনফিউজড ওয়াটার বা ডেটক্স ওয়াটারের রেসিপি শেয়ার করেছি, চাইলে আপনারা দেখে নিতে পারেন। পাশের বাসার ভাবি পাঠিয়েছিল ওই মজার পিঠাগুলো, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। অভ্যাস পরিবর্তনের আমার এই ব্যতিক্রমী চিন্তাভাবনা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আমার লাইফে এই পরিবর্তন অলরেডি নিয়ে এসেছি এবং বেটার ফিল করছি আলহামদুলিল্লাহ। যদি আপনারাও চান, আপনারাও চাইলে এই অভ্যাসের পরিবর্তন নিয়ে আসতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।